ডাইনি যেমন বিষের পুড়িয়া, ভাড়াও দিয়েছে তেমন রসের পুড়িয়া। রসের পুড়িয়ার ১ নম্বর প্রেম ক্লাস 8 থেকে, যেই ছেলে তার জন্য সুইসাইড করে তার নামে থানায় মামলা দিয়ে গেছিল, এবং দুর্নীতিবাজ বাপ তাকে সেটা থেকে ছুটিয়ে এনে পরে কিভাবে করে তাকে সব কিছু ঠেকিয়ে মান ইজ্জত বাঁচিয়ে দিল। নিজেই স্বীকার করেছে, এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট দুর্নীতিবাজ বাপের বড় পোস্টে থাকার সুবাদে ইন্টারমিডিয়েটে নাকি মাত্র 1 দিন কি 2 দিন কলেজে ক্লাস করেছিল। হ্যাঁ, এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। একটা বেয়ারা বেহাদব মেয়ে 7-8টা ডাক্তার দেখায়। ওরে বাবা, কিরে ডাইনি, আমার দাঁতগুলো দেখ। কোনোদিন মনে হয়েছে তোর দাঁতের মধ্যে ব্রেস পরানো উচিত? দাঁতগুলো যে দুটা বাঁকা, তেরা বেঁকা, মাড়িটা অসমান হয়েছে, মনে হয়েছে তোর? হ্যাঁ, খুব তো আলোর দিশারিকে একদম। হ্যাঁ, 7টা-8টা ডাক্তার দেখানোর পরও আবার উপদেশ দিস, হ্যাঁ দাঁতের ব্রেস লাগাতে হবে, দাঁতের ব্রেস লাগানো ভালো। সেটা ঢাকাতে আমরা তো খাওয়ার মুরত ছিল না, এত ফকির দশা, তারপরেও আলোর দিশারির মা গিয়ে অনলাইন থেকে শাড়ি কিনে আমাকে দেখাতে যায়। হ্যাঁ, 18,000 টাকা দিয়ে দাঁত নতুন বসিয়েছে, সেটা দেখায়। কিরে ডাইনি, কিরে ডাইনি, হ্যাঁ তোর বুদ্ধিতে করে এগুলো, তোর বুদ্ধিতে করেছিল তাই না রে, তাই না? যেমন দেখতাম। হ্যাঁ, কিরে কচি খুকি হয়ে গেছিলি আলোর দিশারির সাথে। হ্যাঁ, অনলাইন থেকে লিপস্টিক, নেল পলিশ তোর থেকেই টাকা নিয়ে পার্সেল রিসিভ করে, আবার পাম্পটি হিসাবে তোর উপরেই নাকি প্রথম টেস্টিং চলে। তোকে লিপস্টিক পরিয়ে দেয়, তোকে নেল পলিশ পরিয়ে দেয়, তুই কত আপডেটেড। এক সময় হয়ে যাস ব্যাকডেটেড, একাদশী করছিস, সেই করছিস, যেগুলো যখন করার দরকার ছিল তখন করিস নি, আবার হয়ে যাস একেবারে আপডেটেড। হ্যাঁ, আলোর দিশারির থেকে লিপস্টিক করছিস, নেল পলিশ করছিস, ভালো তো ভালো। হ্যাঁ, দুনিয়াবাসীকে বলিস আমি নাকি খালি দোষ ধরি, তোর দোষ ধরি, সবার দোষ ধরি। তো যাদের দোষটা ধরি তারা আমার পেছনে এরকম অঙ্গলিটা করে কেন রে, কেন করে? যারা একটা নতুন বাসায় এসে ভাড়াটিয়া হিসেবে এসে 1-2 মাসের ভিতরে তোর পেটে ঢুকে যায়, এরকম কারা পেটে ঢুকতে পারে জানিস? কারা পেটে ঢুকতে পারে? যাদের বদ ইন্টেনশন থাকে, যাদের বাড়িওয়ালার ঘর মোটকে খাওয়ার ইচ্ছা থাকে, কোনো কিছু গ্রাস করার ইচ্ছা থাকে। বুঝতে পেরেছিস ডাইনি রে, তুই জীবনে বুঝবি না, তুই এগুলো বুঝবি না। অথবা যারা চরিত্রহীন, যেমন ওই চরিত্রহীন আমি একে ভাড়া দিয়েছিস। চরিত্রহীন আমি আর কি একটা পীড়িত কাহিনী রসের পুরিয়া বলে ভিডিওটা শুরু করলাম কেন? দেন আবার সেকেন্ড আরেকটা ঢাকায় আসার পর মনে হয় ওই সেকেন্ড ওই যে পীড়িতির কাহিনী, ছেলে ঘটিত তো অনেক কাহিনী আছে, সেই কাহিনী নিয়েই গিয়ে ওই যে পিস্তু ভাইয়ের বাসা থেকে না কার বাসা থেকে বের করে দিয়েছে, আর তোর কাছে এসে গপ ছেড়েছে যে পিস্তু ভাইয়ের বাচ্চাদেরকে একটু পড়াতে বলেছে, তার প্রেস্টিজে লেগে গেছে। কিরকম মেন্টালিটির ছাগি মেয়ে, পড়াতে বলে আমরা আরো খুশিতে পড়াতাম, এরকম যদি বলতো খুশিতে পড়াতাম। ঠিক আছে, ছাগি মেয়ে এই জন্য নাকি পিস্তু ভাইয়ের বাসা থাকবে না কেন? না বের করে দিয়েছে, অথবা থাকলে নিজের ওই যে বেলাল্লাপনা, একটা অপরিচিতের বাসায় থাকলে বেলাল্লাপনাটা তো ভালো করা যায়। তাছাড়া তোর মতো একটা অপরিচিত যাকে ইজিলি বায়াস করে, ইজিলি ম্যানিপুলেট করা যায়, ইনফ্লুয়েন্সড করা যায়। তারপরে আবার আছে থার্ড পীড়িত কাহিনী, ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তারকে পছন্দ হয়ে গেছে, তারপর তোর থেকে আবার বসে বসে উপদেশ নিচ্ছে কি করা উচিত, সিরিয়াস হবে কি হবে না। আরে এই মেয়ে, তোর সিরিয়াস করা হওয়ার কি দরকার? তুই তো এমনি লিভিং করিস, লিভিং করে আসছিস, তোর কাজই তো হলো বিভিন্ন মানুষের পেটে ঢুকে যাওয়া। সাদি আপু তার পেটের সমস্ত কথা জেনে আবার মানুষের কাছে সেগুলো চাউটুস। তোর মা, তোর ফুল ফ্যামিলিটা সবই এরকম। আবার নিজেদের প্রাইভেসি কেন না, নিজের বাপ আমার জেঠির কাছে নিজের বোনের ওই যে কি জানো অ্যাবর্শনের কথাটা বলেছে, দেখি কি টনটনা জ্ঞান, কি প্রেস্টিজ। আন্টির কাছে বললে এক কথা, হ্যাঁ, কারণ আন্টিকে তো কাঠি করা যায়, আন্টির সাথে কাঠিবাজি করা যায়। আমার জেঠিকে কেন বললো? হ্যাঁ, জেঠি নাকি এক ছেলের সাথে তোকে কোন ওষুধের দোকানের সামনে দেখেছে। ডাহা মিথ্যুক মেয়ে, অস্বীকার পুরা। আরে ছেলে নিয়ে ঘুরলে কেউ সেটা স্বীকার করে? হ্যাঁ, জেঠির মতো স্মার্ট একজন মানুষ সে ভুল দেখবে? এটা মনে হয় তোর নামে জেঠির মিথ্যা বলে লাভটা কিরে? হ্যাঁ ডাইনি, কিরে? হ্যাঁ, নিজের মতোই তো ধরে বেঁধে একটা ভাড়া দিয়েছিস। হ্যাঁ, জেঠিকে মিথ্যুক বানিয়ে ফেলছে। ভাড়াটিয়ার ফ্যামিলি যা বলে সব সত্যি, বাদ বাকি আমরা যারা আছি সবাই একদম জগৎ জুড়ে মিথ্যুক। আমি তোর দোষ ধরি আর তুই একদম দেবী শারদামা, তুই আমাকে একেবারে ধুলো আমার অঙ্গে হচ্ছে ওই যে তোর ছেলের ভাষ্যমতে ঘয়ের অস্বীকার, ঘুয়ের মধ্যে ঝাপাঝাপি করে তোর কোলের মধ্যে লাফ দিয়ে গিয়ে পড়েছি, তুই একদম ধুয়ে মুছে আমাকে নিয়ে নিয়েছিস তাই না? চুম্মাই ভরিয়ে দিয়েছিস, তুই তো আমার কোনো দোষ দেখতে পাস না তাই না? যাদের সাথে গিবতবাজি করিস, কাঠিবাজি করিস, হ্যাঁ, তারা প্রত্যেকে জানে যারা আমার পেছনে আঙ্গুল ঝুঁকায় আমি তাদেরই দোষটা ধরি, বা তারা আমার সাথে এমন কিছু করেছে যেটা করা উচিত ছিল না, কিংবা এটা দৃষ্টিকটু, সেই জিনিসটাই আমাকে কেউ কাঠিবাজি না করলে আমি এগুলো ভিতরে চেপেই রাখি। সেটা অনেকে প্রমাণ পেয়েছে যে আমি কত কিছু আমার ভেতরে চেপেছিলাম, আর এখনই বা কেন আগ্নেয়গিরি লাভার মতো সব বার্স্ট আউট করছি সেটাও সবাই জানে। ডাইনি, তোর দুটা পা দে, তোর পায়ে মাথাটা আবার ঠেকাই, আমি তোর দোষ ধরি। আহারে ডাইনি, আগে যখন দোষ ধরতাম ভাবতাম তুই মানুষ তো মাত্রই ভুল, মানুষের মাত্রই দোষ হয়, কিন্তু এখন বুঝতে পেরেছি দোষ হয় না কার, এক হলো দেবীর আর এক হলো ডাইনি। যেহেতু তুই ডাইনি, তোর দোষ ধরাটা বন্ধ করেই দিচ্ছি আলটিমেটলি। নোটারির কাগজটা জাস্ট হয়ে যাক, তারপর কেন ডাইনি না, একটা ক্যারেক্টারলেস ডাইনি। পুরো ওই গ্রিন স্কোয়ার উদয় গ্রিনে এরকম আছে কেউ আছে যে এরকম পুরুষ মানুষকে থাকতে দিবে, এলাও করবে? হ্যাঁ, যেখানে কারণ দর্শানো হয়েছে ভাড়া দেওয়ার হিসেবে যে উনি একা মহিলার বাসায় এরকম পুরুষ মানুষ এলাও করবে? একটা ভদ্র সভ্য ফ্যামিলিতে করবে এলাও? সে করে একাকিত্ব কাটাতে এনিথিং কুড বি ডান। আর এবার হচ্ছে দুজন আমার শ্রদ্ধেয় উদয় গ্রিন বাসীর উত্তর দিচ্ছি সসম্মানে। একজন বলেছেন যে আমি সুইসাইড করতে চাইছি বা এরকম অ্যাটেম্প্ট নিয়েছিলাম প্লাস সার্ভিস চার্জ, এই দুইটা কারণে নাকি এরকম মিথ্যা বানোয়াট অভিযোগের লিস্ট বানিয়ে কমপ্লেইন একটা কলাবাগান থানায় দেওয়া হয়েছে। প্রথম কথা, আমাকে যেভাবে মেন্টালি টর্চার করা হয়েছিল এবং আমার হাজব্যান্ডের সাথে আমার ইস্যুস ক্রিয়েট করা হয়েছিল, দ্যাটস ওয়াই আমি একটা অ্যাটেম্প্ট নিয়েছিলাম, যেখানে আমি জানতাম যে আমার অ্যাকচুয়ালি কিছু হবে না, কারণ আমার কাছে ওই পরিমাণ কিছুই ছিল না যেটা দিয়ে আমি কিনা একদম পকারপার হয়ে যেতে পারি বা পটল তুলতে পারি। অ্যান্ড নাম্বার 2, যেটা ইস্যু বলেছেন সার্ভিস চার্জ, আমি আগেও উল্লেখ করেছি যে 2019-এ বা হ্যাঁ ওইরকম টাইমে একবার দুর্গাপূজার টাইমে 3 মাসের জন্য, 3 মাস বা তার চেয়েও বেশি টাইমের জন্য যখন উনি উড়াল দিয়েছিলেন, তখনকার সার্ভিস চার্জগুলো কি
ডিউ ছিল বা সেগুলোকে মৌকুফ করে দেওয়া হয়েছিল। তো এবারে তো 3 মাসের না 4 মাসের কথাই আপনাদের সবার কাছে বলে উড়াল দিয়েছিল। তার মানে আইদার সে আগে থেকেই মনে মনে প্রি প্ল্যান্ড ছিলই যে আসবে না, কিন্তু সবার কাছে মিথ্যা বলে গিয়েছে। আমার কাছে ইনফ্যাক্ট আমার হাজবেন্ডের কাছে মিথ্যাই বলেছে, আসবে না জেনেও মিথ্যা বলে গিয়েছে। কত বড় সাহস হলে এটা করে। আর তাছাড়া সার্ভিস চার্জ যদি 10,000 হয়, সেটা কেন এরকম একটা বেলাল্লাহ ফ্যামিলি ভাড়া রেখে ওইখান থেকে উঠাতে হবে কেন? বিবাড়িয়ার ফ্ল্যাট কি আমার নামে করে দিয়েছে, অথবা বিবাড়িয়ার ফ্ল্যাটের ভাড়া কি আমি পাই? যেটা আপনাদের সবাইকে বোঝানো হয়েছে। আমি বারবারই বলছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2026 এই 3 মাসে শুধু আমার বাচ্চার চিকিৎসার খরচের সাথে ওই 3 মাসের ভাড়াটা আমার বিকাশে এসেছে। কিন্তু এই ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে একদম 2025-এর ফেব্রুয়ারি থেকে, এবং ভাড়ার সময় আমাকে জানানো হয়েছিল যে 12,000 নাকি দেওয়া হয়। পরে আমি জানতে পারি যে 10,000। তো এগুলো ম্যাটার করে না, কারণ যেটা যে জিনিস আমারই না, আমি সেটা সম্পর্কে কিছু জানতেও চাই না। উড়াল দেওয়ার আগে এই ভাড়া হচ্ছে গিয়ে নিজের বাপের অ্যাকাউন্টে যেন ঢুকানো হয় সেটা বলে গেছে, ঠিক আছে? এবং সেখানকার ভাড়াও কিন্তু 10,000। তো ওই বিবাড়িয়ার ফ্ল্যাট ভাড়াটা দিয়েও তো সার্ভিস চার্জ এখানে হচ্ছে গিয়ে দেওয়া যেত। আসল মোদ্দা কথা হচ্ছে একটা ইস্যু জাস্ট ধরে রাখা। এবং আপনারা যারা বলছেন যে আটকা পড়ে যাওয়াতে আসতে, কেউ বলছেন আটকা পড়ে গেছে, কেউ বলছেন আসতে দেয় নাই, এগুলো আসলে কিছুই না, এগুলো কিছুই না। মোদ্দা কথা হচ্ছে যে আমাকে একটা বিপদে ফেলানো বা আমাকে রিলেটিভদের কাছে ছোট করা। আমি কেন বাচ্চা নিলাম তার অনুমতি ব্যতীত এই টাইমিংয়ে সেটার প্রতিশোধ গ্রহণ করা। ও কি পরিমাণ ডাইনি প্রতিশোধ পরায়ণ, প্রতিহিংসা পরায়ণ, সেটা আমার চেয়ে ভালো কেউ জানে। এবং আরেকজন শ্রদ্ধেয় বলেছিলেন যে যখন আমি বলছিলাম যে আমি পোষ্য কুকুরের কোনো ব্যাপারে নাক গলাই নেই, কোনো ব্যাপারেই না, তাহলে ও কেন এখনো পর্যন্ত, সেই প্রথম থেকে এখনো পর্যন্ত নাক গলায়? তখন বলছিলেন যে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে আসলে কথা শুনে না, অভিভাবকদের কথা শুনে না, মা বাবার কথা শুনে না। তো খোঁচাটা কি আমাকে মেরেছিলেন? হ্যাঁ, আর যদি আমাকে মেরেও থাকেন তারপরেও আমি বলি যে কথার টপিক যেহেতু পোষ্য কুকুরকে নিয়েছিল, কথা শুনে না কবে থেকে? আমি ধরে নিলাম যে গ্রাজুয়েট হওয়ার পর কিংবা হচ্ছে গিয়ে একটা স্টেজে আসার পর, ধরেন ও এ লেভেল এগুলো কমপ্লিট করার পর থেকে কথা নাই শুনতে পারি। তো প্রথম থেকেই আমি কেন মেডিকেল ছাড়লাম, টাকা নষ্ট হলো, ওর টাকায় ভর্তি হয়েছিলাম, ওর টাকায়। মোদ্দা কথা, মোট কথা, ওকে আমার পেছনে লেলানো হয়েছিল, লাগানো হয়েছিল শাসন করার জন্য। একটা 5 বছরের আমার চেয়ে ছোট পোষ্য কুকুরকে লেলিয়ে রেখেছিল, এবং সেটা এখনো পর্যন্ত লেলিয়ে রেখেছে ইচ্ছাকৃত। ওই ডাইনির কথায় সে এগুলো আমার সাথে সব করা শুরু করেছে, এবং এখনো পর্যন্ত সেটা জারি রেখেছে। বোঝানো হয়েছে যে দানপত্র বা বিভিন্ন ব্যাংকিং অফিসিয়াল আরও কী হচ্ছে ডকুমেন্টাল ঝামেলার কারণে আমার নামে করতে পারছে না। কিন্তু ওই যে ধামাধরা ফানিগ্রাহী শ্রদ্ধেয় ওনার মুখ থেকে আমি পুলিশের ওসির সামনে, এসআইয়ের সামনে শুনলাম যে জনি নাকি আমার কাছ থেকে এটা আমাকে ফুসলে, আমাকে ভুলিয়ে ভালিয়ে আমার থেকে লিখে নিয়ে নিবে, এই জন্য নাম করে দিচ্ছে না। তাহলে চিন্তা করে দেখুন, মোট কথা হচ্ছে পেটের ভিতরে ছিলই যে আমার নামে করবে না, শুধু এনিহাও আমাকে ওইখানে নিয়ে ফেলাবে এবং হচ্ছে আমাকে পিষ্ট করবে। হ্যাঁ, তারপরে বলতো যে আমি নিজ থেকে গিয়েছি, ডাইনি আমাকে যেতে বলে না, যেটা আর আগে অনেকবার অনেক ফ্যাক্ট বা ইভেন্টে বলেছে। নিজে নিত, নিজে সব বুদ্ধি দিত, নিজে আমাকে এগুলো করাতো, তারপরে হচ্ছে বলতো আমি কিছুই করি নাই। ওই যে আলোর দিশারি দিদি, আন্টি কিন্তু বললেন না যে আমি যে আপনার কাছে এগুলো বলেছি, বুঝে নিত, আপনি তো হয়তো এখান থেকে চলেই যাবেন, আমার তো ওনার সাথে থাকতে হবে। এবং প্রিয় অডিয়েন্স যারা এই ভিডিওগুলো দেখছেন, পছন্দ করে বা ইন্টারেস্ট শো করছেন, আমি অত্যন্ত দুঃখিত। কারণ হচ্ছে আমি আমার ভিডিওগুলোতে আমার কথার সিনক্রোনাইজেশন বা অনেকটা যেই ধারাবাহিকতাতে কিছু প্রবলেম থাকতে পারে, কারণ যখন আমার যেটা মনে পড়ছে আমি তখন ইনস্ট্যান্ট সেটা বলছি। কারণ একটু পরে আবার আপনারা বুঝেন যে প্রেগনেন্সির পর কিন্তু একটা এরকম মমিস ব্রেইন একটা প্রবলেম হয়, হতে পারে আমি ওই ফেসটার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং আমি ভেরি শিওর যে আমি খুব তাড়াতাড়ি খুব দ্রুত ওইটা কাটিয়ে উঠবো। ওই জন্য যখন যেটা মনে পড়ছে তখনই সেটা আমি বলে শেষ করে ফেলছি।